কি গো মজিদ খুড়ো, তুমি আমার খোরাতে খোরাতে কোনে যাচ্ছ? রমজান মাস শুরু হয়ে গেছে। আমরা যারা শয়তান আছি সব শয়তানের তো ছুটি দিয়ে দিয়েছে। আমরা তো কোনো শয়তানি করতে পারতেছি না, শয়তানি করার পাওয়ারও নাই আমারে। তো তুমি এখন কোনে যাচ্ছ রেস্ট না নিয়ে? রমজান মাস শুরু হয়ে গেছে, আমরা যারা শয়তান আছি তারা তো ছুটিতে আছি, শয়তানের কোনো পাওয়ারই এখন আমার নাই, সেই জন্য তো বাংলাদেশে যাচ্ছি। তোমার কথা তো কিছুই বুঝলাম না। ঘুরতে যাওয়ার এত জায়গা থাকতে তুমি বাংলাদেশে যাবা কি জন্যে? ওরে সেরা, আমরা শয়তানরা রমজান মাসে ছুটি পাইছি, কিন্তু বাংলাদেশে কিছু মানুষরূপী শয়তান আছে, তারা রমজান মাস আসলে পরে শয়তানি বাড়া দেয়। তার কাছে তো যাচ্ছি অবসর সময়ে শয়তানি শিখতে। সাবাস মজিদ খুড়ো সাবাস, তুমি বাংলাদেশে যাচ্ছ। আমার দাদাও একবার গেছিলে, সেদিনকে যে আর রমজান মাসে যা শয়তানি শিখিয়ে আইছিলে গো, তার সিটে ফুটে আমি নিয়েছিলাম। তাই দেখতেছো না আমার কি পাওয়ার। যাও যাও যাও, তাড়াতাড়ি বাংলাদেশে যে এই শয়তানের কাছে শয়তানি শিখে আসো গা। শোনেক, রমজান মাস আসলে পরে পৃথিবীর অন্যান্য দেশের লোকজন ছাড় দেয়, জিনিসপাতির দাম কমা দেয়, আর বাংলাদেশের লোকজন কি করে জানিস? রমজান মাস আসলে পরে জিনিসপাতির দাম 3 ডবল বাড়া দেয়। তারা কিরম করে বাড়ায় এসব কায়দায় শিখতে যাচ্ছি। থাক তুই, গেলাম আমি, তোর সাথে বকর বকর করলি পরে দেরি হয়ে যাবে নি। যাও যাও যাও, তুমি আর দেরি করে না, এই মানুষ টুপি শয়তানের কাছ থেকে নতুন নতুন শয়তানি শিখে আসো গা। আর শোনো, একটু ভিডিও করে নিয়ে আসবা, আমিও যাতে একটু শিখতে পারি, বুঝলে? আচ্ছা, এই লেবু কত করে হালে গো? নেও বাপ নেও, একদম টাটকা লেবু। তোমার কাছে তো আর বেশি নেবো না নাকি? 150 টাকা করে, সবার কাছে 200 টাকা করে বেচতেছি, তোমার কাছে আগের দামে নিলাম। 150 কয়ালি দেবো? কি করছেন চাচা? পরশু দিনে নিলাম 50 টাকা হালি, আপনি আবার দাম বেশি চাচ্ছেন কে? এ তো পরশু দিনকার লেবুই মনে হচ্ছে। কি করছো তুমি এটা? আল্লাহর কিরে করছে লেবু, আজকে আমি সকালবেলা বাগানেতে তুলে নিয়ে আসি। লেবু কিনে নিয়ে আসি হচ্ছে 140 টাকা হালি, তোমার কাছে 10 টাকা বাড়াইয়া 150 টাকা করে চাইছি। কি এমন বেশি চাইছি আমি? আল্লাহর কিরে কাকা, টাটকা লেবু, তুমি যে লেবু ভাবছো সেটা না। রোজা রমজানের দিনে তুমি যেহেতু কিরে কেটে কইছো, তাহলে তোমার কথা তো বিশ্বাস করাই লাগে। দাও, এক হালি দাও। ওরে বাবা রে বাবা, ই কি মাপের শয়তান রে! আরে আমরা তো নাম মাত্র শয়তান, এই রমজান মাসে আমার শয়তানি পাওয়ার কাড়িয়ে নেছে। আসল পাওয়ার তো দেখতেছি মানুষের কাছে, এর কাছে শয়তানি পাওয়ার না কাড়ি নিয়ে কারেছে আমার কাছে। ইরা তো আমার গুরু রে গুরু। এ লেবু কিনে নিয়ে আছে 5 দিন আগে 20 টাকা হালি, আর কিরাম করে কষা আজকে বলে নিজ হাতে বাগানেতে ভাঙি নিয়ে আছে সকালবেলা 140 টাকা হালি। কোথা কোয়া যায়? ওই যে আর একজন দুধ বেচতেছে, দেখি তো দুধ বেচা আবার কি করছে। চাচা, দুধ কত করে কেজি গো? 150 টাকা লিটার ভাজতে। তোমার কাছ থেকে তো বেশি নেবো না রে, তুমি আমার কাছে প্রতিদিন দুধ নাও। 150 টাকা লিটার, কতটুক দেবো? কি করছো চাচা? কালকে 80 টাকা লিটার নিলে যে, আর তোমার দুধ তো দেখে পাতলা পাতলা মনে হচ্ছে, পানি মিশাইছো নাকি? তুমি এটা কি কথা করলে ভাজতে? আমার দুধের মধ্যে পানি মেশাবো, তুমি এটা কতি পাইলে? আল্লাহর কিরে ভাজতে, দুধের মধ্যে 100 টাকা পানি মেশাই নাই। আরে গরুওয়ালারা দুধ বেচেছে বেশি টাকা করে, তার কাছ থেকে কিনেছি বেশি টাকা দিয়ে, সেই জন্য তো বেশি টাকায় বেচা লাগতেছে। কতটুক দেবো? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি মিথ্যে কথা কইছো না। দাও, 1 লিটার দাও। ওরে বাবা রে বাবা, এ কি ধনন্ধর মাল রে! এ দুধের মধ্যে পানি মিশাইছে। 1 পোয়া দুধ 3 পোয়া পানি, এই মিলে করেছে 1 কেজি। আর সে কেমন করে কষছে পানি মেশায় নাই, আর দুধ কিনে নিয়ে আছে 60 টাকা লিটার, সে মাল বেচতেছে এখন আবার 150 টাকা লিটার। আরে আসল শয়তান হচ্ছে ইরা, আর আমারে খামাকা কয় যে আমরা হচ্ছি শয়তান। রমজান মাসে আমারে হাত পা বাঁধে তো আমারে কোনো শয়তানি করতে দেয় না। আর ইরা তো বড় শয়তান, বড় মাপের শয়তান। রমজান মাসে আমারে না বাঁধি, এর বাঁধা উচিত পিঠ মুড়া। কি বুঝলি? রমজান মাসের বাংলাদেশের অবস্থা কি দেখতে পারছিস তো? আমরা শয়তানরা যতই বাধা করে থাকি, তারপরও বাংলাদেশে কিন্তু এর ইফেক্ট পড়ে না। তুমি যা দেখালে চাচা, তাতে নিজেকে শয়তান বলে খুব গর্ববোধ করতাম। এখন দেখতেছি আমার চেয়ে বড় শয়তানে মানুষ। শয়তান না হ্যাঁ, যদি মানুষ হতাম এর চেয়ে বড় শয়তানি করতে পারতাম।